আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি অয়েল মিল বা তেল ভাঙার মেশিন। আপনাদেরকে ওই ভিডিওতে সরিষা দানা থেকে কিভাবে তেল বের করে টোটাল প্রসেসিংটা আপনাদেরকে দেখিয়েছি বা আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। আজকে আপনাদের সামনে তুলে ধরব চাল গুঁড়া করার মেশিন। মানুষ বিভিন্ন প্রকারের চাল গুঁড়া করে পিঠা পুলি তৈরি করে। সেই চাউলটা কোথা থেকে বা কোন প্রকারের মেশিন থেকে বর্তমানে গুঁড়া করা হয় সেটাই দেখাইছি বা দেখাইতেছি আপনাদেরকে। এটা হচ্ছে আমাদের চাল গুঁড়া করার মেশিন, 37 নম্বর মেশিন এবং 10 ঘোড়া মোটর দিয়ে এটা চলে। আজকের মোটামুটি অনেক চাল হয়েছে মিলে আমি চালগুলো গুঁড়ো করতেছি। এগুলো আমার কাস্টমারের চাল। আমাদের এই চাল গুঁড়ো করার মেশিন এটা অনেক আগে বসানো হয়েছে, যাই হোক এখনও সার্ভিস দিচ্ছে খুব ভালো আলহামদুলিল্লাহ। এটার মাধ্যমে ভিজানো চাল এবং শুকনো চাল দুটোই গুঁড়ো করা যায়। আচ্ছা, আর একজন মুরব্বী কাকা কাস্টমার, সে সরিষা বিক্রি করার জন্য আসছে। সে আজকে প্রথম আর একবার আসছিল যে সরিষা আমরা কিনবো কিনা। আমি ওই সময় বলে দিছি আমরা সরিষা কিনবো না, আমাদের সরিষা আছে। কিন্তু পরবর্তীতে আবার এখন আসছে যে মুরব্বি কোথায়, মুরব্বি বলতে আমার বাবার কথা জিজ্ঞেস করছে, আমার বাবা কোথায়। আমি বলছি সে এখন আসে না, আর কাকা আমরা সরিষা কিনবো না। এবার সরিষা আমাদের কিছু এখনও আছে স্টকে, আর কিছু সরিষা এবার আবার আমরা খেতে চাষাবাদ করেছি, ওইগুলোও কিছু উঠছে, আরগুলো কিছুদিনের ভিতরে উঠে যাবে। এই জন্য বাহির থেকে আর সরিষা কেনার কোনো প্রয়োজন নাই, বা ওই রকম করে সরিষার তেল আমাদের বিক্রিও হয় না, এটা আপনাদেরকে আগেই বলেছি। একজনের চাল গুঁড়ো করা হয়ে গেছে, এখন একটু মেপে নেওয়া যাক। যাই হোক, আমার দিন এইভাবেই চলে। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।